পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে ডেভেলপমেন্ট। তারপর হচ্ছে আপনার বা ঢাকার যে মেট্রো রেল, তারপর হচ্ছে আপনার পদ্মা সেতু। তো এইগুলো হচ্ছে ডেভেলপমেন্ট নিয়ে আসে। আমি জাস্ট বাংলাদেশের এক্সাম্পল, এটা হতে পারে ওয়ার্ল্ড ওয়াইড। এরপর হচ্ছে যেটা আছে আমাদের এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। তো আজকে হচ্ছে আমি কথা বলবো আমাদের যে বিসিএস এ এসে আসে, তো এসে রাইটিং পার্ট 1 নিয়ে। এরপরে হচ্ছে আরেকটা পার্ট নিয়ে কথা বলবো, ওটা হচ্ছে পার্ট 2। তো আমি আর কি আমার পরিচয়টা শর্টে বলি। তো আমি হচ্ছে মোহাম্মদ রায়হান রনি, বর্তমানে হচ্ছে ঢাকা কলেজে অনার্সে রানিং স্টুডেন্ট। ঠিক আছে। তো আজকে হচ্ছে আমাদের এটা থাকবে পার্ট 1। তো পার্ট 1-এর যেই টপিকগুলো থাকবে, এটা হচ্ছে আমরা একটা এসে কিভাবে লিখবো, ওই সম্পূর্ণ মেথড হচ্ছে এই ভিডিওতে আমি কথা বলবো। এবং পার্ট 2 যেটা থাকবে, আমাদের বিগত যে বিসিএস এ এসেগুলো আসছে ওইখান থেকে আমি একটা নিয়ে তারপর হচ্ছে পার্ট 2 ক্লাস করাবো। অর্থাৎ এখানে যে মেথডগুলো আমি পড়াবো, ওই মেথডের পার্ট 2 হচ্ছে ক্লাস নিব। ঠিক আছে। তো বিগত যে এসে গুলো আসছে ওগুলোকে উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে 4 ধরনের আমাদের এসে আসে। ঠিক আছে। যেমন হচ্ছে ডেভেলপমেন্ট এসে, এনভায়রনমেন্ট এসে, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড এসে, কালচারাল অ্যান্ড লিটারেচার এসে। তো বিগত সালে যে এসেগুলো আসছে আমাদের বিসিএস এ, তো ওগুলা নিয়ে আমি একটু শর্টে কথা বলি। ঠিক আছে। যেমন বাংলাদেশ বিষয়ক এই এসেগুলো আসছে। হ্যাঁ, এসেগুলো যেমন লিবারেশন ওয়ার অফ 1971, ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, মিডল ইনকাম ইকোনমি, ফরেন রেমিটেন্স, ব্লু ইকোনমি, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস ইন বাংলাদেশ। তো এইগুলো হচ্ছে বাংলাদেশ বিষয়ক নিয়ে। তাছাড়া হচ্ছে আন্তর্জাতিক যে বিষয়ক নিয়ে এসেগুলো আসছে, সেগুলোর ভিতরে হচ্ছে ওয়ার্ল্ড রিফিউজ প্রবলেম, রোহিঙ্গা ক্রাইসিস, গ্লোবাল ক্লাইমেট ক্রাইসিস, গ্লোবাল কম্পিটেন্স, রাশিয়া ইউক্রেন ওয়ার। ওকে। এরপর হচ্ছে সমাজ ও সমসাময়িক বিষয়, যেটা হচ্ছে লিটারেচার অ্যান্ড সোসাইটি, দি রোল অফ মিউজিক ইন সোসাইটি, ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইটস ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট, দি ইনভিজিবল মনস্টার। এরপরে লাস্ট যেটা আছে আমাদের এনভায়রনমেন্ট নিয়ে, অর্থাৎ পরিবেশ নিয়ে যেগুলো আসছে, সেগুলোর ভিতরে হচ্ছে ইম্পর্টেন্স অফ প্রোটেক্টিং আওয়ার এনভায়রনমেন্ট, ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্টাল পলিউশন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তো এগুলো আর কি আমাদের বিগত সালে যে এসেগুলো আসছে ওগুলো আর কি আমি শর্টলি বলে দিলাম। তো এখানে আর কি আমি একটু কথা বলি, সেটা হচ্ছে আমাদের যে 4 প্রকার এসে আসে এইখানে। ওকে। তো প্রথমে যেটা আছে ডেভেলপমেন্ট এসে। ডেভেলপমেন্ট এসে হচ্ছে আমি জাস্ট বাংলাদেশের এক্সাম্পল দিয়ে বুঝি। সেটা হচ্ছে আমাদের বর্তমানে হচ্ছে বাংলাদেশের উন্নতি যেটা আছে, যেমন হচ্ছে আমাদের পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে ডেভেলপমেন্ট। তারপর হচ্ছে আপনার বা ঢাকার যে মেট্রো রেল, তারপর হচ্ছে আপনার পদ্মা সেতু। তো এইগুলো হচ্ছে ডেভেলপমেন্ট নিয়ে আসে। আমি জাস্ট বাংলাদেশের এক্সাম্পল, এটা হতে পারে ওয়ার্ল্ড ওয়াইড। এরপর হচ্ছে যেটা আছে আমাদের এনভায়রনমেন্ট, যেমন হচ্ছে আমাদের পরিবেশের উপর ভালো ইফেক্ট আছে, খারাপ ইফেক্ট আছে, ওইগুলা নিয়ে। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট নিয়ে। তারপর হচ্ছে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের যেমন 1971 সালের যে যুদ্ধ হয়েছে, বা 2024 সালে যে গণ-অভ্যুত্থান হয়েছে, ওইটা হতে পারে। হ্যাঁ, বা আর 1969 সালে গণ-অভ্যুত্থান, তারপর হচ্ছে 1952 সালে ভাষা আন্দোলন। তো এইগুলো আর কি হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে যে এসেগুলো আসে এটা। এরপরে যেটা আছে কালচার অ্যান্ড লিটারেচার, যেমন হচ্ছে আমাদের বাংলাদেশের যে উৎসবগুলা থাকে, যেমন হচ্ছে আমি বলি, সেটা হচ্ছে আমাদের যে নববর্ষ থাকে, হ্যাঁ, শুভ নববর্ষ, ওইটাও উৎসব, ওইটা উৎসব, ওই অনুসারে হচ্ছে আমাদের এসে আসতে পারে। ঠিক আছে। এই হচ্ছে আমাদের এই 4 টাইপের টোটালি হচ্ছে আমাদের এসে হয়। ঠিক আছে। আমি যেগুলো দেখাইছি ওইগুলো কিন্তু এই 4 টাইপের ভিতরেই আছে। এগুলো এই পরিবেশ, তারপর বাংলাদেশ, তারপর হচ্ছে আন্তর্জাতিক বিষয় নিয়ে। তো এটা যেগুলো হচ্ছে আমাদের কত ধরনের এসে হতে পারে, ওইটার টপিক নিয়ে মোটামুটি একটু কথা। এর পরবর্তীতে হচ্ছে আমি চলে যাব, আমাদের একটা এসের 3টা পার্ট থাকে। তো 3টা পার্টি হচ্ছে আমাদের মোটামুটি শেষ করতে হয় এসেটা। যেমন হচ্ছে প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে বডি, তারপর হচ্ছে কনক্লুশন। তো ইন্ট্রোডাকশনে হচ্ছে আমাদের থাকে 10% মোটামুটি আমাদের লিখতে হয়। ইন্ট্রোডাকশন মানে হচ্ছে ভূমিকা, বডি পার্টে হচ্ছে আমাদের 80% লিখতে হয়, এবং কনক্লুশন যেটা হচ্ছে আমাদের উপসংহার, ওইখানে 10% লিখতে হয়। তো আমি যদি এখানে একটু দেখাই, সেটা হচ্ছে আমরা যদি এসে লিখি, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যদি আমরা একটু দেখাই, ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করে আমাদের অবশ্যই কনক্লুশন আমরা দিয়ে শেষ করব। কখনো আমরা ইন্ট্রোডাকশন দিচ্ছি, তারপর বডি লিখছি, কিন্তু আমরা কনক্লুশন লিখি না। এরকম ভুল কাজ আমরা কখনো করবো না। ঠিক আছে। কারণ হচ্ছে একটা জিনিসের শুরু আছে, শেষ হয়ে আছে, তো আমরা কনক্লুশন দিয়ে শেষ করব। ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের যে ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলবো, অর্থাৎ হচ্ছে আমাদের যে ভূমিকাটা, আমি যদি এখানেও একটু আন্ডারলাইন করে আমি বুঝিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের প্রথমে যেটা আছে জেনারেল স্টেটমেন্ট। এই জেনারেল স্টেটমেন্ট বলতে কি বোঝায়, সেটা হচ্ছে
আমাদের কোনো একটা কিছু ক্লাসিফিকেশন করা। ক্লাসিফিকেশন বলতে কি বোঝায়? সেটা হচ্ছে ধরলাম আমি বাংলাদেশ নিয়ে কথা বলি, হ্যাঁ? ধরলাম এখানে হচ্ছে আমি যদি বাংলাদেশ নিয়ে কথা বলি, যেমন বাংলাদেশেরটা কি দেশ, এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার একটা দেশ। এরপরে যদি আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলি, যেমন হচ্ছে আমাদের বর্তমানে ট্রেন্ডিং হচ্ছে লিওনেল মেসি। লিওনেল মেসিকে ওকে লিওনেল মেসিকে যদি আমি ক্লাসিফিকেশন করি, তো সেক্ষেত্রে উনি হচ্ছে একজন ফুটবলার, উনি হচ্ছে আর্জেন্টিনার ফুটবলার, উনি হচ্ছে একজন বিখ্যাত ফুটবলার, হ্যাঁ? এটা নিয়ে আমি ক্লাসিফিকেশন করতে পারি। তারপরে যদি আমি আরও ক্লাসিফিকেশন করি, যেমন লালবাগ কেল্লা, লালবাগ কেল্লা দিয়ে যদি আমি ক্লাসিফিকেশন করি, লালবাগ কেল্লা হচ্ছে অনেক পুরাতন একটা নিদর্শন। এরপর হচ্ছে এটা ঢাকা অবস্থিত, এটা পুরান ঢাকা অবস্থিত, এটা আমরা ক্লাসিফিকেশন করে ফেলছি আর কি। তো জেনারেল স্টেটমেন্ট যেটা, ওটা আর কি আমরা ক্লাসিফিকেশনের মাধ্যমে আমরা এটা শেষ করবো এক লাইনে, ঠিক আছে? এরপর আসে যেটা 2 নম্বরে, সেটা হচ্ছে আমাদের ক্লোজ টু টপিক, ঠিক আছে? এই ক্লোজ টু টপিক বলতে কি বুঝে? সেক্ষেত্রে সেটা হচ্ছে ডেমোক্রেসি নিয়ে যদি আমি কথা বলি, তো ডেমোক্রেসি নিয়ে যদি কথা বলি, তো সেক্ষেত্রে হচ্ছে কোনো দেশে ডেমোক্রেসি আছে, কোনো দেশে ডেমোক্রেসি নেই। যেমন আমি বাংলাদেশের যদি কথা বলি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের বাংলাদেশে কি ডেমোক্রেসি, গণতান্ত্রিক একটা দেশ। যদি সেক্ষেত্রে হচ্ছে পাকিস্তান কি, পাকিস্তান হচ্ছে ডেমোক্রেসি না, পাকিস্তান হচ্ছে ডেমোক্রেসি কান্ট্রি না। আর এরপর হচ্ছে মিশর, তারপর হচ্ছে ইন্ডিয়া, যেমন ইন্ডিয়া একটা গণতান্ত্রিক দেশ। তো এইভাবে হচ্ছে একটা ক্লোজ টু দি টপিক, মানে যে কোনো একটা টপিককে আমরা এখানে মেনশন করব, ওকে? এরপর হচ্ছে যেটা আছে রিস্টেটমেন্ট। রিস্টেটমেন্ট বলতে আমরা কি বুঝাই? সেটা হচ্ছে যদি আমি এটার নিয়ে কথা বলি, যেমন একটা সাইটের কোনো একটা কিছু একটা পজিটিভ দিক থাকে, একটা নেগেটিভ। তো এখানে হচ্ছে আমরা অলওয়েজ হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ যেটা থেকে একটা বলে নিউট্রাল, হ্যাঁ? সব সমস্যা নিউট্রাল হতে হবে। এটা যদি আমি ফেসবুকের এক্সাম্পল দিই, এবং ফেসবুক খারাপ হতে পারে, ফেসবুক ভালো হতে পারে। তো ধরেন কিছু আপনি এটা জাস্ট মানুষের উপর ছেড়ে দেবেন। কীভাবে ছাড়বেন? ধরলাম হচ্ছে কিছু মানুষ মনে করে যে ফেসবুক এটা ভালো, কিছু মানুষ মনে করে ফেসবুক খারাপ। অর্থাৎ এটা নিরপেক্ষতার খাতিরে আপনি হচ্ছে অন্য একজনকে দিয়ে দিলেন, ঠিক আছে? তো এইভাবে আর কি রিস্টেটমেন্ট এইভাবে লিখবেন। এরপর হচ্ছে নাম্বার 3 যেটা আছে আমাদের হচ্ছে থিসিস স্টেটমেন্ট, ঠিক আছে? এই থিসিস স্টেটমেন্ট বলতে কি বোঝায়? এখানে হচ্ছে আমরা মানে কি কি বিষয়ে আমরা টোটালি হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন পার্ট বা হচ্ছে আমাদের কনক্লুশন পার্টে কথা বলবো, তার ইঙ্গিতটা এখানে সঠিকভাবে দিতে হবে, ঠিক আছে? মানে যেটা আপনি প্রমাণ করবেন। ইন টোটাল হচ্ছে আপনি এখানে যদি আমি একটু দেখাই, এই ইন্ট্রোডাকশনে আমরা হচ্ছে এই 4টা পার্ট হচ্ছে শেষ করব, ঠিক আছে? যেমন হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন তো বেশি বড় হয় না, হয় 7 লাইন বা 8 লাইন বা হচ্ছে উপরে গেলে 1 পেজ। তো 1 পেজের ভিতরে আমরা হচ্ছে এই 4টা জিনিস মেনশন করে দেন হচ্ছে আমরা ইন্ট্রোডাকশনটা শেষ করব, ঠিক আছে? তো এর পরবর্তীতে হচ্ছে আমাদের আছে ওয়েট হ্যাঁ, মানে বডি, মূল অংশটা আছে। তো এই মূল অংশটা নিয়ে এখন আমি কথা বলবো। বডি যেটা হচ্ছে আমাদের মূল অংশ, যেটা হচ্ছে 80% আমাদের লিখতে হবে। তো এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স। এখন টপিক সেন্টেন্স বলতে বোঝা হচ্ছে প্রতিটি প্যারাগ্রাফ একটা টপিক সেন্টেন্স দিয়ে শুরু করা, ঠিক আছে? আমাদের হচ্ছে যে প্যারাগুলা লিখবো বা হেডিংগুলো লিখবো এখানে আইসা, তো ওগুলো হচ্ছে আমাদের পয়েন্ট করে আর কি লিখবো। যেমন হচ্ছে ধরেন বাংলাদেশ নিয়ে অনেক কিছু হতে পারে, যেমন হচ্ছে ধরলাম হচ্ছে বাংলাদেশকে একটা উন্নয়নশীল দেশ, তো সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রি, ওটা নিয়ে একটা হেডিং হতে পারে। তো এইভাবে আর কি একটা টপিক সেন্টেন্সের হেডিং পয়েন্ট করে আমরা লিখবো। এরপর হচ্ছে যেটা আছে আমরা যেটাই লিখবো সেটা হচ্ছে এক্সপ্লানেশন বা হচ্ছে ডিটেলসে লিখবো, যেটা হতে পারে টপিক সেন্টেন্স, হ্যাঁ, ব্যাখ্যা বা হচ্ছে যুক্তি, উদাহরণ, তথ্য, এগুলা দিয়ে আর কি আমরা লিখবো। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমরা পজিটিভ সাইড এবং হচ্ছে নেগেটিভ সাইড, ঠিক আছে? এই দুটাকে আমরা এখানে সাপোর্ট করব, ঠিক আছে? এখানে সাপোর্ট করব এবং হচ্ছে এটা একটু বাড়িয়ে লিখবো, ঠিক আছে? এই সাইডটা একটু বাড়িয়ে লিখবো। আর নিউট্রাল ডিসকাশন মানে এখানে নিরপেক্ষতা থেকে তারপর আর কি আমাদের বডি সেকশনটা লিখতে হবে। আরেকটা কথা হচ্ছে এখানে প্রবলেম প্লাস সলিউশন, এটা আমি বলতেছি। তো আমরা যদি বডি সেকশনে যাই, তো সেখানে হচ্ছে আমি ইউক্রেন এবং রাশিয়া এই দুটো দেশে নিয়ে একটা এসে লিখবো। তো সেখানে হচ্ছে এসে যদি লিখি, তো সেখানে একটা কি থাকবে? অবশ্যই কারণ থাকবে। আমি একটু বুঝাই, সেখানে যদি আমি একটা এসে লিখি অবশ্যই একটা কারণ থাকবে। তো এখানে কারণ যেটা থাকবে, ঠিক আছে, কারণ যেটা থাকবে ওটার কি প্রভাব থাকবে। প্রভাব যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে চ্যালেঞ্জও থাকবে। তো চ্যালেঞ্জ যদি থাকে ওটাকে আমরা আমাদের লেখার মাধ্যমে ওটা সলভ করতে হবে। তার মানে হচ্ছে আমাদের এখানে কারণ, তারপর হচ্ছে প্রভাব, তারপর হচ্ছে চ্যালেঞ্জ, আর এখানে হচ্ছে আমরা সলভ করব। তো বডি সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের। তো বডি সেকশন হচ্ছে আমরা এই ক্রাইটেরিয়াগুলো ফলো করব। এরপর হচ্ছে আমাদের লাস্ট যে পার্টটা আছে সেটা হচ্ছে আমাদের
উপসংহার বা হচ্ছে আমাদের কি কনক্লুশন। তো এখানে হচ্ছে আমাদের একটু স্টেপ দি মেন আইডিয়া মানে মূল বক্তব্য সংক্ষেপে আবার লিখুন। যেমন এটা হতে পারে হচ্ছে আমাদের যে ইন্ট্রোডাকশনটা আছে, ঠিক আছে, আমাদের যে ইন্ট্রোডাকশনটা আছে ওই ইন্ট্রোডাকশনটা হচ্ছে আমরা শর্টে লিখবো। যেমন হচ্ছে আমি একটু বলি, যেমন আমরা যে ইন্ট্রোডাকশন লিখছি 4টা স্টেপে, একটু আগে বলছিলাম, জাস্ট ওই 4টা স্টেপে আমরা যতটা লাইন হবে আমরা ওই ততটা লাইন এক মানে কনভার্ট করে আমরা হচ্ছে এই উপসংহারে এসে এক লাইনে লিখবো, ঠিক আছে। এটা হচ্ছে মূল বক্তব্য সংক্ষেপে আমরা লিখবো, মানে একটা হচ্ছে এসের যেটা মূল বক্তব্য ওটাকে এখানে লিখে দেবো। এরপর হচ্ছে নাম্বার 2 যেটা সামারাইজ কি পয়েন্ট, অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা সংক্ষেপে তুলে ধরবো, সেটা হতে পারে একদম। এরপর হচ্ছে নাম্বার 3 যেটা আছে গিভ এ সলিউশন। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের গিভ এ সলিউশন মানে হচ্ছে এখানে যে সমস্যাটা থাকবে ওই সমস্যাটার সমাধানও আমরা হচ্ছে এই কনক্লুশন আসে, এটা উপসংহারে আসে আমরা এখানে দিতে হবে। আর ফিনিশিংয়ে যেটা আছে এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন যদি ওইখানে সময়ের কথা যদি আমরা চিন্তা করি, তো কোনো একটা রচনা যখন আমরা শেষ করতাম, রচনা শেষ করার পরে হচ্ছে আমরা কি করতাম বলেন তো, যে কোনো একটা উক্তি দিয়ে বা হচ্ছে একটা কবিতা দিয়ে আমরা শেষ করতাম খুব সুন্দর করে। তো এখানে আর কি এই স্ট্রং আমাদের যে রচনাটা থাকবে বা আমাদের যে অ্যাসেটা থাকবে, প্রবন্ধটা থাকবে, ওইটা আমার যেটা যে বিষয় থাকবে ওই বিষয়ে আর কি আমরা একটা কবিতা বা একটা লাইন দিয়ে আমরা শেষ করবো, ঠিক আছে। যদি হচ্ছে সেটা এনভায়রনমেন্ট নিয়ে হয়, যেমন হচ্ছে গাছ লাগান পরিবেশ বাঁচান, এটা হচ্ছে আমরা ইংরেজিতে লিখতে পারি। যদি সেটা হচ্ছে আমাদের দুই দেশের জন্য যুদ্ধ হয়, সেক্ষেত্রে হচ্ছে ওইভাবে আমরা হচ্ছে কোনো একটা মনীষী ওই যুদ্ধ নিয়ে যদি কোনো একটা উক্তি দিয়ে থাকে তাহলে হচ্ছে আমরা ওই উক্তিতে শেষ করবো। তো টোটালি আর কি আমরা 3টা পার্টি আমরা হচ্ছে প্যারাগ্রাফ কনক্লুশন এই 3টা স্টেপে হচ্ছে আমরা একটা এসে মোটামুটি আমরা কি এখানে শেষ করব। তো এভরিওয়ান, এটাই ছিল হচ্ছে আমাদের প্রথম পার্ট 1 ক্লাস। তো এখানে যে পিডিএফটা আছে, পিডিএফটা যদি আপনাদের লাগে সেক্ষেত্রে হচ্ছে আমাকে এখানে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন যে পিডিএফটা লাগবে, আমি হচ্ছে পিডিএফটা আপনাদের দিয়ে দিব। আর আরেকটা কথা হচ্ছে আপনারা আর বিসিএসের যে ইংলিশের যেই রিটেন বলেন বা হচ্ছে এমসিকিউ যে আপডেটগুলো থাকবে, আপডেটগুলো হচ্ছে আমাদের এখানে একটি পেজ আছে বিসিএস ইংলিশ রনি, এই পেজে হচ্ছে এখানে আমরা আপডেটগুলো সব দিয়ে দিই। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের পিডিএফ, তারপর হচ্ছে ক্লাস, সব কিছু আমরা এখানে দিয়ে থাকি। তাছাড়া হচ্ছে এখানে যদি আপনারা অলে আসেন সেক্ষেত্রে কন্ট্যাক্ট ইনফরমেশন হচ্ছে আমাদের চ্যানেল পেয়ে যাবেন। এই চ্যানেলে ক্লিক করে সরাসরি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে। আমি যদি আমাদের ইউটিউব চ্যানেলটা একটু দেখাই, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, এখানে অনেকগুলো ক্লাস হয়েছে। এখানে হচ্ছে বিসিএস সিলেবাসের উপর ক্লাস হয়েছে, তারপর হচ্ছে রিটেন ক্লাস হচ্ছে, এমসিকিউ কোনগুলো আসতে পারে টপিক, তারপরে এসের উপরে আমাদের 5টা ক্লাস হয়েছে। হ্যাঁ, এরপর হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং যেটা হচ্ছে আমাদের স্পোকেনের পার্ট, এখানে প্রোনাউন্সিয়েশন সহ সব কিছু এখানে মোটামুটি ইংলিশের ক্লাস হয়। আপনারা হচ্ছে ইংলিশের চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন, প্রতিনিয়ত এখানে যে আপডেট ভিডিওগুলো আসবে ওগুলো আর কি আপনারা দেখতে পান। তো এভরিওয়ান, সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য। পরবর্তীতে হচ্ছে আমি পার্ট 2 নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। তো ওইটা আর কি খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস থাকবে পার্ট 2। তো ওই পর্যন্ত হচ্ছে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।